প্রিয় বন্ধুরা, আজকে আমাদের ড্রয়িংয়ের তৃতীয় ক্লাস। তো আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ক্লাসে আমি আপনাদের সামনে শেয়ার করব যে আপনারা কিভাবে ছবি আঁকার ক্ষেত্রে এটাই লক্ষ্য করবেন যে আমরা যখনই ছবি আঁকবো, যেমন একটা গাছের ছবি আঁকবো, তখন ওই গাছের ছায়াটা কোন দিক দিয়ে পড়বে। ঠিক আছে, মনে করেন যে এটা হচ্ছে আমার হাত। হ্যাঁ, এটা হচ্ছে আলো। আর এই যে আমার মুখের এক পাশটা কালো হয়ে গেছে, এটা হচ্ছে ছায়া। মনে করেন ওই লাইটটা হচ্ছে সূর্য, আর এটা হচ্ছে সূর্যের আলো। ঠিক আছে, আর ওই আলোটার যে ছায়াটা এসে পড়েছে আমার মুখে, বিদায় এটা একটু কালো দেখা যাচ্ছে। ঠিক আছে, ঠিক ওইভাবে ছবি আঁকার ক্ষেত্রে আমরা এটাকে লক্ষ্য রাখতে হবে যে কোন পাশ দিয়ে সূর্যের আলো পড়বে। তো চলেন বন্ধুরা, তাহলে শুরু করি আজকের এই ক্লাসটা। কিন্তু হ্যাঁ, আজকের ক্লাসটা কিন্তু আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। একটু মনোযোগ সহকারে দেখবেন। আজকে আমি আপনাদের সামনে একটা ছবি আঁকবো। সেটা হচ্ছে, মনে করেন এটা হচ্ছে একটা সূর্য। হ্যাঁ, এটা হচ্ছে একটা সূর্য। তো সূর্য আমাদের আলো দিয়ে থাকে। সূর্যের আলোটা এই পাশ দিয়ে আসছে। ঠিক আছে, সূর্যের আলোটা আমরা ওই পাশ দিয়ে পাচ্ছি। তো এখানে একটা গ্লাস। হ্যাঁ, এখানে একটা আমি গ্লাস এর ছবি আঁকলাম। তো এটা আয়তক্ষেত্র। আমাদের কিন্তু যখনই ছবি আঁকবে, সব ক্ষেত্রেই কিন্তু আমাদের এই রেখা, আয়তক্ষেত্র, হ্যাঁ, বৃত্ত, ওইসবই ব্যবহার করতে হবে। তো মনে করেন এটা একটা গ্লাস। ঠিক আছে, তো এই গ্লাসটা, এর ছায়াটা এই পাশ দিয়ে হবে না এই পাশ দিয়ে হবে? অবশ্যই এটা এই পাশ দিয়ে হবে। কেননা যেহেতু সূর্যের আলোটা ওই পাশ দিয়ে আসছে, তাহলে এর ছায়াটা ওই পাশ দিয়েই পড়বে। ঠিক আছে, তো ছায়াটা ওই পাশ দিয়ে পড়বে এবং এই দিক দিয়ে একটু কালো হয়ে যাবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনি কি আমার এই কথাগুলাকে সম্পূর্ণ বুঝতে পারতেছেন? বা আমি যে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করতেছি বা আঁকতেছি, এটা কি সম্পূর্ণ আপনি বুঝতে পারছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো আমার ভিডিওটি শেয়ার করে পাশে থাকুন এবং কমেন্টে অবশ্যই আপনার মতামত জানিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি চেষ্টা করব আমি আমার মতো করে আপনাদের সামনে এভাবে খুব সহজে ছবি আঁকা তুলে ধরার জন্য। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমরা অনেকেই ছবি আঁকতে ইচ্ছুক, কিন্তু আমরা ছবি আঁকি না যে ছবি আঁকতে পারবো কিনা, সুন্দর হবে কিনা। আসলে আমরা এই ভাবতে ভাবতেই ছবি আঁকি না। চেষ্টা তো করি, পারি কি না পারি সেটা হচ্ছে পরের বিষয়। আগে তো আমাদের চেষ্টা করতে হবে, আমরা তাই করি না। তো প্রিয় দর্শক বন্ধুরা, এটা হচ্ছে গ্লাস। হ্যাঁ, এই গ্লাসের ছায়াটা পড়বে এই পাশ দিয়ে। কেননা যেহেতু সূর্যের আলো ওই পাশ দিয়ে আসতেছে। তো আমরা অনেক সময় ছবি আঁকার ক্ষেত্রে, যেমন একটা গ্রামের দৃশ্য যখন আঁকি, তখন গাছের ছবি, যেমন এখানে একটা আমি গাছের ছবি আঁকলাম। হুম, মনে করেন এটা হচ্ছে গাছ, এটা হচ্ছে তার ডাল, এটা হচ্ছে গাছের পাতা। তো আমরা অনেক সময় ওই গাছের পাতা এখানে বেশি কালো করে দিয়ে থাকি। আসলে এটা বেশি কালো হবে না, এটা হবে উজ্জ্বল, একটু হালকা উজ্জ্বল। কেননা এটা হচ্ছে এখানে ওই সূর্যের আলোটা পড়েছে। আর আমরা জানি যেখানে সূর্যের আলো পড়ে সেটা অবশ্যই অনেক ফর্সা দেখা যায়। ওই পাশ, বিপরীত পাশটা একটু বেশি কালো হবে। ঠিক আছে, ওই পাশটা একটু বেশি কালো হবে। তদ্রুপ সেম ওই পজিশনে সবটাই ওই পাশটা একটু বেশি কালো হবে এবং সরাসরি যে জায়গাটা সূর্যের আলোতে পড়বে সেই জায়গাটা একটু ফর্সা থাকবে। ঠিক আছে, আপনারা যখন ওই ছবি আঁকবেন তখন এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন যে ছবি আঁকার ক্ষেত্রে আমাদের এটা অবশ্যই চিন্তা ভাবনা নিয়ে কাজ করতে হবে। তো এটা হচ্ছে যেমন তার ছায়া। হ্যাঁ, ওটা হচ্ছে তার ছায়া। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমি
এরকম খুব সহজভাবেই আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ ছবি আঁকা তুলে ধরবো, যাতে আপনারা খুব সহজে ছবি আঁকা শিখতে পারেন। তো আমাদের কিন্তু ছবি আঁকার ক্ষেত্রে সবসময়, আমি আগেও বলেছি এবারও বলতেছি যে ওই বৃত্ত, রেখা, হ্যাঁ, বক্ররেখা ওইসব দিয়ে আমরা ছবি আঁকা শুরু করব। হ্যাঁ, যদি প্রয়োজনে অন্য কোনো কিছুর প্রয়োজন হয় তখন সেটা আমি আপনাদের সামনে আবার বিস্তারিতভাবে আলোচনা করে তুলে ধরবো। মনে করেন যে সূর্যটা ওই পাশ থেকে ওই পাশে আসলো, এটা সূর্য। হ্যাঁ, তে এই সূর্যটার আলো অবশ্যই ওই পাশ দিয়ে আসবে নাকি, অবশ্যই ওই পাশ দিয়ে আসবে। তখন মনে করেন একটা, হ্যাঁ, মানে এটা একটা হাঁড়ি বা কলস, আমরা যেটাই ভাবি না কেন। তো এটার ছায়া কিন্তু তখন এই পাশ দিয়ে আসবে না, এটার ছায়া অবশ্যই ওই পাশ দিয়ে আসবে। ঠিক আছে, এটার ছায়া ওই পাশ দিয়ে আসবে, মনে রাখবেন। হ্যাঁ, ওই পাশটা একটু উজ্জ্বল হবে, কেননা এটা হচ্ছে সূর্যের আলো, সূর্যের আলো। ঠিক আছে, এটা মনে রাখবেন।